কিন্তু সৌদি আরবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবের পরিস্থিতি কিন্তু একটু আলাদা। তার মধ্যে কিন্তু এই যে রমজান উপলক্ষে এখানে ধনী গরিব সবাই কিন্তু একই কাতারে কিন্তু ইফতার করছে। কে বড়, কে শেখ, কে প্রিন্স তাও কিন্তু কিছুই দেখা যাচ্ছে না বা এবং জানারও কোনো উপায় নাই। সবাই কিন্তু একই কাতারে ইফতার করছে। পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি যারা এই মুহূর্তে হজ করতে আসেন তারা অনেকের সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু খুব আশ্বস্ত এবং তারা কিন্তু মনে অনেকে আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আসলে যে সৌদি আরবে যে এই একটি সুন্দর সুব্যবস্থা আছে এটা কিন্তু আসলে অনেকে প্রথম উমরা করতে এসে দেখেছেন। পাশাপাশি আমি একজন ভদ্র মহিলার সাথে কথা বলেছি বাংলাদেশী। তিনি আমাকে যেভাবে বলেছিলেন যে আসলে মহিলাদের জন্য সৌদি সরকার আলাদাভাবে ইফতারের ব্যবস্থা করেছেন, যেখানে প্রায় 10,000 নারী কর্মী তাদেরকে কিন্তু ইফতার দিচ্ছে। সে পাশাপাশি এই পুরা হেরাম জুড়ে প্রায় 1 লক্ষ নিরাপত্তা কর্মী কিন্তু কাজ করতেছে। যে এই যে সুষ্ঠু সুন্দর একটি শৃঙ্খলাবদ্ধ যে ইফতার পরিবেশ করছে তা কিন্তু অনেকেই কিন্তু আবেগ আপ্লুত হচ্ছে। পাশাপাশি আরেকটি জিনিস দেখেন, এখন কিন্তু বর্তমানে মক্কায় 5 থেকে 6 লক্ষ লোক কিন্তু এই যে ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারাবির নামাজ পড়ছেন এবং এইটা যদি শেষ 10 দিকে যখন যাবে, শেষ 10 দিন, তখন কিন্তু এর সংখ্যা গিয়ে প্রায় 10 থেকে 15 লক্ষ গিয়ে দাঁড়াবে। এই পাশাপাশি সৌদি সরকার প্রায় 5 থেকে 7 লক্ষ ইফতার ডিস্ট্রিবিউশন করার জন্য প্রায় 40,000 কর্মী নিয়োগ দিয়েছেন, নারীর কর্মী নিয়োগ দিয়েছেন, আলাদা প্রশাসনের লোক এসেছেন। আরেকটি দিক উল্লেখযোগ্য যেটা আমি গতকালকে ইফতারের সময় আমি দেখেছি যে সৌদি এফডিএ যেটা ফুড সার্ভিস, সেখানে কিন্তু তারা সিভিলে এসে তারা কিন্তু ইফতার চেক করছে যে এখানে কিন্তু যে ক্যাটারিং এ যে ইফতার দিচ্ছে সেটা কিন্তু আসলে হাইজিনিস কিনা বা সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা বা এগুলি এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা, এই দিকগুলি কিন্তু খুব কঠোরভাবে সৌদি সরকার কিন্তু মনিটরিং করছে। এই মানুষ কিন্তু আরো সাধারণ নাগরিক কিন্তু খুব আশ্বস্ত হয়ে পড়ছে যে আসলে এবাদতের পাশে যেন সৌদি সরকার এই যে কাজগুলি দিচ্ছে বা তারা করছে, এটাই কিন্তু আসলে অনেক উৎসাহের বিষয়। পাশাপাশি আপনাকে একটি জিনিস আমি জানিয়ে রাখি, সৌদি আরবে এখন যারা হজ করতে আসতেছে বিশেষ করে বাংলাদেশ থেকে মোয়াল্লেমের মাধ্যমে, তারা কিন্তু এখানে এসে অনেক হোটেলে উঠতেছে যেই হোটেলগুলিতে লাইসেন্স নাই। যেই লাইসেন্স না থাকার কারণে হোটেলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু দালালের ভক্ত করে পরে তারা কিন্তু যে হোটেলে উঠছে এই হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। জি সৈয়দ, ধন্যবাদ আপনাকে।